তানবিন যদি থাকে তাহলে কি আলিফ লাম হবে না। 2 নম্বরের প্রপার্টি নিয়ে আলোচনা করলাম ইসমের। কয় নম্বর প্রপার্টি? 2 নম্বর প্রপার্টি, 2 নম্বর সম্পদ। ইসমের মধ্যে 3 নম্বর সম্পদ, সেটা কি ইসেমটা এক বচন অথবা বহুবচন, অর্থাৎ ইসমের মধ্যে বচন পাওয়া যায়, ইসেমটার ভিতরেই এটা পাওয়া যায়। মনে রাখবেন যেই শব্দটা পুরুষবাচক ওইটার বহুবচন হয় উনা দিয়ে, যেটা পুরুষবাচক সেটা বহুবচন কি উনা, অর্থাৎ ওয়াও নুন থাকবে শব্দের শেষে। আর যেটা নারীবাচক বহুবচন ওইটার শেষে আতুন আলিফ এবং লম্বা তা থাকবে। আবার বলি, যেই শব্দটা পুরুষবাচক যেমন মুমিনুন, এটা কি বাচক? এটা বহুবচন কি হবে? মুমিনুনা, ওয়াও নুন দিয়ে, অর্থাৎ শেষে শব্দের শেষে কি যোগ করতে হবে? ওয়াও নুন। যেই শব্দটা নারীবাচক এইটার শব্দের শেষে ওই যে একটা লম্বা একটা গোলতা আছে বলেছি না, ওই গোলতাটা ফেলে দিয়ে একটা আলিফ এবং লম্বাতা ব্যবহার করতে হবে। আবারও বলি, আপনারা এটা খেয়াল রাখেন, এটা আমাদের পরের আলোচনা, লম্বা আলোচনা করব আমরা পরে। যেমন ধরেন মুশরিকুন শব্দটা কি? এটা পুরুষবাচক না নারীবাচক? পুরুষবাচক শব্দের শেষে ওয়াও নুন যোগ করতে হবে। এখন কি হয়ে গেল? মুশরিকুনা। কি হয়ে গেল? মুশরিকুনা। এখন শব্দটা যদি পুরুষবাচক হয়, আবার যেমন ধরেন আরেকটা শব্দ আছে মুমিনুন, তাহলে এটার বহুবচন কি হবে? বলেন না কেন? যদি এটা যদি হয় মুসলিমুন তাহলে বহুবচন কি হবে? এটা যদি হয় মুনাফিকুন, যদি হয় এটা যদি মুসলিহুন, যদি হয় ফাসিকুন, যদি হয় জালিমুন, যদি হয় দাল্লুন। এই তো পেরে গেছেন আপনারা, সবই তো পেরে গেছেন, বাকি তো নাই কিছুই। হ্যাঁ, ঠিক আছে। অর্থাৎ শব্দের শেষে শব্দটা যদি পুরুষবাচক হয় তাহলে শেষে কি হবে? ওয়াও নুন হবে। শব্দটা যদি পুরুষবাচক হয় তাহলে শব্দের শেষে ওয়াও নুন হবে। যেমন আমরা বললাম মুনাফিকুন, জালিমুন, সালিহুন, মুনফিকুন, যাকিরুন, ওয়াও নুন দিয়ে। ক্লিয়ার? শব্দটা যদি নারীবাচক হয়, নারীবাচক শব্দের শেষে কি থাকে? নারীবাচক শব্দের শেষে কি থাকে? গোলতা থাকে। খেয়াল করছেন আপনারা? নারীবাচক শব্দের শেষে কি থাকে? গোলতাকে। যদি গোলতাওয়ালা কোন শব্দকে যদি আপনি নারীবাচক বহুবচন বানাতে চান, যেমন মুশরিকাতুন, এই তাটাকে ফেলে দিয়ে এখানে একটা লম্বা আলিফ এবং তা, আলিফ এবং লম্বা তা আনতে হবে, আলিফ এবং লম্বা তা। যেমন ধরেন মুশরিকাতুন, মুশরিকাতুন, কারণ আলিফ দিলে তো একটা আলিফ টান হয়, আলিফ দিলে এক আলিফ টান হবে না। কি হলো? মুশরিকাতুন, মুশরিকাতুন, মুমিনাতুন, মুমিনাতুন, মুসলিমাতুন, মুসলিমাতুন, সালিহাতুন, সালিহাতুন, আমিলাতুন, তাইবাতুন, সাইহাতুন, সাইয়্যিবাতুন। এই তো, এইটাই। অর্থাৎ শব্দটার শেষে ওয়াও নুন দিয়ে বহুবচন বানানো হবে, অথবা আলিফ এবং লম্বা তা দিয়ে বহুবচন বানানো হবে। ওয়াও নুন দিয়ে কোনটার বহুবচন বানানো হবে? আর নারীবাচক শব্দের আলিফ তা। কিভাবে আলিফ তা? কি করব? এখানে গোল তাটাকে ফেলে দিয়ে আলিফ এবং তা। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? যারা বুঝেন নাই তারা হাত তোলেন। মাশাআল্লাহ। আমরা বলছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা বলছি যেই শব্দটা পুরুষবাচক এক বচন, এইটাকে তো আমরা বহুবচন বানাবো না? বহুবচন। বহুবচন বানানোর জন্য ওই শব্দটি পুরুষবাচক এক বচন শব্দের শেষে আমরা একটা অতিরিক্ত ওয়াও এবং নুন যোগ করব। যেমন ধরেন মুমিনুন, মুমিনুনা, মুমিনুন, মুমিনুনা, সালিহুন, আবেদুন, তাইবুন, মুনফিকুন, মুনাফিকুন, ফাসিকুন, জালিমুন, সালিহুন। এই তো এরকম শেষে আপনি উনা দিলেন, উনা অর্থাৎ ওয়াও নুন। কি দিবেন আপনি শেষে? ওয়াও নুন, অর্থাৎ উনা। ওয়াও নুন মানে কি? উনা। আর যদি শব্দটা নারীবাচক হয় তাহলে তাটা ফেলে দিয়ে একটা আলিফ এবং লম্বা তা ব্যবহার করবেন। যেমন মুশরিকাতুন, মুশরিকুন, মুশরিকুন, মুশরিকুনা, মুমিনাতুন, 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 মুমিনুন, মুসলিমুন,
মুসলিমাতুন, তায়েবুন, তায়েবাতুন, আমিলাতুন, আমিলুন। গ্রেট, তো আপনারা পেরে গেছেন। এখন কি আর কোনো সমস্যা আছে বুঝতে? অনেকে বলবে 2 বার কি আর বলা যায় নাকি, সমস্যা আছে? এটা বলা যাবে, 30 বার বলা যাবে, কোনো সমস্যা নেই। নারীবাচক হচ্ছে শব্দের শেষে যদি গোলতা থাকে, এটা একটা নারীবাচকের চিহ্ন। ওই গোলতাটাকে ফেলে দিয়ে ওখানে একটা আলিফ এবং লম্বা তা ব্যবহার করতে হবে। এই যে এখানে দেখালাম, যেমন ধরেন শব্দটা হচ্ছে মুশরেকাতুন। এই যে এখানে মুশরেকাতুন আমরা পড়েছি, বললাম না এই মুশরেকাতুন, এখানে একটা তা আছে না, এই তাটা আমরা ফেলে দিলাম। তাটা ফেলে দিয়ে এই কাফের সাথে একটা আলিফ এবং এখানে একটা লম্বা তা, অর্থাৎ মুশরেকা, এই যে কাতুন, এই কায়ের সাথে একটা আলিফ দিলাম। আবার যেমন ধরেন শব্দ হলো মুমিনাতুন, এই যে একটা তা আছে, তাটা ফেলে দিলাম, এর সাথে মুমিনাতুন, এই যে আতুন, কি যোগ করলাম? আতুন। তাহলে আপনারা বলেন তো, আমরা পুরুষবাচকের করতে হলে করছি উনা, আর নারীবাচকের জন্য করতে গিয়েছি আতুন। উনা আতুন, উনা আতুন, উনা আতুন, উনা উনা আতুন, উনা। উনা কার জন্য? আতুন, উনা আতুন। এইবার আসেন, এই জায়গায় আমরা বলছি আল মুমিনুনা, আল মুমিনুনা পুরুষবাচক কি? বহুবচন। আল মুমিনুনা মানে কি? মুমিন পুরুষরা, মুমিন পুরুষরা। 2 নম্বরে ওয়া মানে কি? আল মুমিনাতু নারীবাচক বহুবচন, তার মানে কি? মুমিন নারীগণ, মোমেন পুরুষেরা, মোমেন নারীরা, মোমেন পুরুষেরা, মোমেন নারীরা। বাদুহুম, বাদু মানে হচ্ছে কেউ কেউ, হোম মানে তাদের। বাদু মানে কি? কেউ কেউ, হোম মানে ওই যে আলাইহিম, আলাইহুম মানে কি? হিম এবং হোম, এর অর্থ কি? গায়রিল মাগদুবি আলাইহিম। এই হিম এবং হোম দুটোর অর্থই তাদের, দুটোর অর্থই কি? তাদের। তাইলে বাদুহুম মানে হচ্ছে তাদের কেউ কেউ, আউলিয়া অভিভাবক, বন্ধু বান্ধবী, বাউদিন কারো কারো। তাহলে কে কার বন্ধু? মোমেন মোমেনের বন্ধু, মোমেন পুরুষ মোমেন পুরুষের বন্ধু, মোমেন নারী মোমেন নারীর বন্ধু, নাকি মোমেন এবং কাফের বন্ধু? আল্লাহ কি বলেছেন? কারা বন্ধু? মোমেনরা, তারা পরস্পর পরস্পরের বন্ধু, অন্য কেউ না। পরস্পর পরস্পরে কি? মোমেনরা পরস্পরের বন্ধু। আবার আয়াতটা পড়েন তো, আল মুমিনুনা মানে কি? আল মুমিনুনা মানে কি? ওয়াল মুমিনাতু। এবার আপনি বহুবচন পাইলেন কিনা? বহুবচন পেয়েছেন? বহুবচন পেলেন। বাদুহুম তাদের কেউ কেউ, আউলিয়া শব্দের কি থেকে এসেছে? ওলি। তাহলে সত্যিকার ওলি আল্লাহ কারা? মুমিন পুরুষ নারীরা। তারপরে লা ইয়াত্তাখিজ, লা মানে কি? না, ইয়াত্তাখিজ মানে গ্রহণ করবে, গ্রহণ করবে না। আল মুমিনুনা কাদেরকে? মোমেনরা, মোমেনরা গ্রহণ করবে না। আল কাফেরিনা কাফেরদের, কাদেরকে গ্রহণ করবে না? এতক্ষণ আপনারা শুনলেন উ না দিয়ে বহুবচন হয়, এখন আরেকটা দেখলেন ই না। আরেকটা কি? ই না। কাফেরুনা কাফেরিনা দুইটাই কি বহুবচন? উনা দিয়ে হয়, ইনা দিয়ে হয়, উনা দিয়ে হয়, ইনা দিয়ে হয়। আল কাফিরুনা আল কাফিরিনা, আল মুমিনুনা আল মুমিনিনা, আস-সালিহুনা আস-সালিহিনা, আত-তাইবুনা আত-তাইবিনা, আল মুনাফিকুনা আল মুনাফিকিনা, আদ-দাল্লুনা আদ-দাল্লিনা। কখনো কখনো ইয়া দিয়ে ইয়া নুন, কখনো কখনো কি ওয়াও নুন, কখনো কখনো ইয়া নুন, কখনো কখনো ওয়াও নুন। কখন ইয়া নুন কখন ওয়াও নুন, ওই যে এরাবের মধ্যে আমরা বলে এসেছিলাম, এরাব যে 3 রকম যে এরাব, কখনো জবর, কখনো জের, কখনো পেশ, সেই জায়গার ইস্যু এটা। এটা আমাদের এখনকার আলোচনার বিষয় না, পরে আমরা বলবো। তাহলে আয়াতটা কি হলো? লা ইয়াত্তাখিযু গ্রহণ করবে না, আল মুমিনুনা মোমেনরা, মোমেনরা গ্রহণ করবে না। এখানে অ্যাক্টর কারা? মোমেনরা। এখানে অ্যাক্টর কারা? অ্যাক্টর মানে হচ্ছে কর্তা, কর্তা কারা? কর্মকারক কারা? কাফেররা। ওই জন্য বুঝতে পেরেছেন কখন উ না হয় কখন ই না হয়। কর্তৃবাচক যখন হয় তখন হয় উ না,
আর কর্মবাচক এবং সম্বন্ধবাচক যখন হয় তখন হয় কি ইনা। এটা আমরা পরে আলোচনা করবো, আজকের ইস্যু না। আল কাফিরিনা, কাদেরকে? কাফেরদেরকে। এই যে কে পেলেন, একে মানে এটা হচ্ছে কর্মবাচক। কাফেরদেরকে গ্রহণ করবে না আউলিয়া, বন্ধু হিসাবে। মিন দুন মানে ছাড়া, আল মুমিনিন, মোমেনদের ছাড়া। মোমেনরা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না, মোমেনরা শুধু মোমেনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। এটা আমাদের দ্বিতীয় প্রকরণ। মানে একটা শব্দের মধ্যে যে নাউনের মধ্যে 4টা জিনিস থাকে আমরা বলেছিলাম, তৃতীয় জিনিসটা আমরা পড়লাম। এবার চতুর্থটা আসেন তো, আপনি দেখবেন একই আল্লাহ শব্দ 3 জায়গায় 3 রকম আছে। খাতামাল্লাহু, ইউখাদিউনাল্লাহ, তাই না? এরপরে আরেকটা জায়গায় আপনি দেখবেন ওই যে সেখানে কি কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহি, কোথাও আল্লাহু, কোথাও আল্লাহ, কোথাও আল্লাহি। কেন এই 3 জায়গায় 3 রকম কেন, সেটা আমরা এবার অর্থ থেকে একটু বুঝে নেই। খাতাম আল্লাহ, খাতামা মানে কি? খতম করে দিয়েছেন। আমরা বলি না খতম করে দিয়েছে, একেবারে খতম করে মানে কি? একেবারে শেষ করে দেয়া। আল্লাহ, আল্লাহ কি করে দিয়েছেন? খতম করে দিয়েছেন। কি আলা মানে কি? কুলুব, কলব সমূহ। কুলুব কি? হিম মানে তাদের, কলব সমূহে আল্লাহ কি করে দিয়েছেন? খতম মেরে দিয়েছেন, অর্থাৎ সিল মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। আচ্ছা, আপনি যদি কোথাও সিটি পাঠান তাহলে কি করেন? সিল মেরে দেন না, মানে কি? মালিক ছাড়া খুলতে মানা, আছে না? মালিক ছাড়া খুলতে মানা, অর্থাৎ এমন ভাবে সিল মেরে দিয়েছে এটা আর কেউ খুলতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে সিল মেরে দিয়েছেন। খাতাম আল্লাহু, এখানে আল্লাহটা কি? কর্তা না কর্ম? কর্তা। এই জন্য খাতাম আল্লাহ, যদি হতো খাতাম আল্লাহ তাহলে কি হতো? অন্য কেউ আল্লাহর সিল মারছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার জের জবরে কেমন পরিবর্তন হয় দেখতে পেয়েছেন? ইট ইজ বিকজ অফ জের জবর দ্য ওয়ার্ড মিনিং ইজ কমপ্লিটলি চেঞ্জ, ডিস্টর্টেড। জের জবর পেশ ইজ সো ইম্পর্টেন্ট। এটাকে বলে এরাব। এটা কি বলে? এরাব, শব্দের শেষের আল্লাহ। এরপরে আপনি দেখেন ইউখাদিউনাল্লাহ, ইউখাদিউনা মানে তারা ধোঁকা দেয়। কাকে? তাহলে এখানে আল্লাহ কি? তিনি কি ধোঁকা দেন নাকি ধোঁকা খান? মানে ধোঁকা দিতে তারা চায়। আল্লাহকে তো আর ধোঁকা দেওয়া যায় না, কিন্তু ওরা ধোঁকা দিতে চায় কাকে? তাহলে আল্লাহর উপর এখানে কাজটা পড়ছে। কাজটা পড়ছে কার উপর? আল্লাহর উপর। এই জন্য হচ্ছে ইউখাদিউনাল্লাহ। হ্যাঁ, বুঝতে পেরেছেন আল্লাহর উপর কেন জবর হলো? ক্লিয়ার? ইউখাদিউনাল্লাহ। তারপরে আসেন তো 3 নম্বরে, কুলু, তোমরা খাও। কুলু মানে কি? এই জন্য আপনি যদি কুল না বলে বলেন কুল, তার মানে কি হবে? তুমি খাও। কুল মানে বলো, আর কুল মানে খাও। কুলু মানে তোমরা খাও। কুলু মানে কি? ওয়াশরাবু, তোমরা পান করো। ওয়াশরাবু কি থেকে এসছে? শরাব থেকে। ওয়াশরাবু, তোমরা পান করো। মিন রিজকি, রিজিক। আল্লাহ, আল্লাহ নাকি আল্লাহর? আল্লাহর। কেন আল্লাহর? জের আছে। আল্লাহর রিজিক থেকে তোমরা খাও এবং পান করো। আল্লাহর রিজিক থেকে। এখানে আল্লাহর রিজিক মানে কি? আল্লাহর দেয়া রিজিক। আল্লাহর রিজিক, এই যে হার নিচে জের হলো কারণ এটা আল্লাহর সম্বন্ধ বোঝাচ্ছে, এই জন্য আল্লাহর হয়েছে। 2 নম্বরে আয়াতটা দেখেন তো, মা মিন ইলাহিন ইল্লাল্লাহ। মা মানে নেই, মিন মানে কোন, হতে বা থেকে, ইলাহিন ইলাহ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। প্রথমটার নিচে 2 জের, কারণ এর আগে মিন এসছে। 2 নম্বর হচ্ছে লা ইলাহা, নেই কোন ইলাহ, ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া। দ্বিতীয় ইলাহের উপর জবর। 3 নম্বরে দেখেন ওয়া ইলাহুকুম, এবং তোমাদের ইলাহ, ইলাহুন ইলাহ, ওয়াহিদুন এক, তোমাদের ইলাহ একজন ইলাহ। কোথাও ইলাহ জবর, কোথাও ইলাহ জের, কোথাও ইলাহ পেশ। কারণ কি? এরাব। কারণ কি? এরাব। এই হচ্ছে আমাদের মূল বিষয়। আমরা এই কথাটাকে এখানে আপনাদেরকে সংক্ষেপে বলেছি। একটি হিসেবের মধ্যে 4টা বৈশিষ্ট্য থাকে। প্রথমত হচ্ছে ডেফিনেটিভনেস, নির্দিষ্ট। যেমন রাজুলুন মানে একজন লোক, কিন্তু আর রাজুল মানে কি? রাজুলুন মানে, আর রাজুল মানে কি? 2 নম্বর হচ্ছে জিন্স, জেন্ডার। মুমিনুন, এটাকে নারীবাচক করতে হলে কি করতে হবে? মুমিনাতুন। মুশরিকুন, মুনাফিকুন, সালিহুন, সালিহাতুন, সালিহুন, তাইবুন,
মুনফিকুন, ফাসিকুন, যালিমুন, যালিমাতুন, এক বচন। আর বহুবচন করতে হলে কি হবে? যালিমাতুন, তাই না? এটা বোঝা গেছে এতটুকু পর্যন্ত? এখন আমরা বললাম যে এটার 3 নম্বর হলো আদদ মানে সংখ্যা। মুমিনুন এর বহুবচন কি? মুমিনুনা। মুমিনুনের বহুবচন কি? ওই যে ওয়াও নুন দিয়ে বহুবচন করতে হবে। আর মুমিনাতুনের বহুবচন কি? মুমিনাতুন। মুমিনাতুনের বহুবচন মুমিনাতুন। কনফিউজড? হ্যাঁ, এতক্ষণ আমরা কিন্তু এই আলোচনায় করে এসেছিলাম আদদ মানে সংখ্যা। আদদ মানে কি? সংখ্যা, নাম্বার। নাম্বার হচ্ছে পুরুষবাচক শব্দকে বহুবচন বানাতে হলে শব্দের শেষে কি করবেন? ওয়াও নুন। এখানে আমরা মুমিনুন থেকে বহুবচন কি করলাম? মুমিনুনা। এবার নারীবাচক শব্দটা, যেই পুরুষবাচক শব্দকে নারীবাচক বানানোর জন্য শব্দের শেষে তা যোগ করি আমরা। তা যোগ করলাম না? মুমিনুন থেকে কি হয়? মুমিনাতুন। একটা তা গোল তা যোগ করি। একটা পুরুষবাচক শব্দকে নারীবাচক শব্দে পুরো রূপান্তরিত করতে হলে কি করতে হয়? একটা গোল তা ব্যবহার করে। যেমন মুমিনুন, মুমিনাতুন, মুশরিকুন, মুশরিকাতুন, তাইবুন, তাইবাতুন, শুধুমাত্র একটা গোল তা। এই জাতীয় নারীবাচক শব্দকে বহুবচন কিভাবে বানাবো আমরা? আলিফ এবং তা, আলিফ এবং লম্বা তা, আলিফ এবং, সেক্ষেত্রে আমরা কি করব? গোলতাটাকে ফেলে দেব। গোলতাটাকে ফেলে দিয়ে আমরা কি করছি? আলিফ এবং লম্বা তা ব্যবহার করছি। আবার আমি বলছি, আমরা এক বচন পুরুষবাচক শব্দকে বহুবচন করার জন্য কি করি? শব্দের শেষে ওয়ানুন যোগ করি। শব্দের শেষে ওয়ানুন যোগ করি এক বচন পুরুষবাচক শব্দকে বহুবচন করার জন্য, তাই না? আর এক বচন নারীবাচক শব্দকে বহুবচন করার জন্য আমরা কি করি? গোলতাটাকে ফেলে দিয়ে আলিফ এবং লম্বাতা ব্যবহার করি। আপনি বলেন এবার কি বলেছি? দাঁড়ান। মুমিনুন, মুমিনুনা, মুশরিকুন, 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 মুশরিকুন কি? উ না তো, মুশরিকুনা। মুনাফিকুন, মুসলিমুন, তাইবুন। এই তো, এটা হলো কি? বহুবচন বানালেন পুরুষবাচক শব্দকে। এবার নারীবাচক শব্দ কি কিভাবে বহুবচন বানাবেন? হ্যাঁ, কি? গোলতা দিয়ে। গোলতাটাকে ফেলে দিয়ে আলিফ এবং লম্বাতা। গোলতাটাকে ফেলে দিয়ে কি করবেন? আলিফ এবং লম্বাতা। বলেন তো সেটা কি? যেমন মুশরিকাতুন, এটা কি বলবো? ফাইন, মুশরিকাতুন। মুসলিমাতুন, মুমিনাতুন, মুমিনাতুন। ওকে, তারপর হচ্ছে মুনাফিকাতুন, সালিহাতুন, তাইবাতুন। এই তো, যাকিরাতুন। আমি আপনাকে বোঝাতে পেরেছি? আপনি এবার কিবার ক্লিয়ার? এবার মাশাআল্লাহ। কেউ বুঝেননি এমন কে আছেন? নতুন যারা আছে তাদের জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু ইট উইল বিকাম ক্লিয়ার ইনশাআল্লাহ। কারণ আজকে আমরা যে জার্নি দিয়েছি, হঠাৎ করে আপনাদেরকে সহজ থেকে একটা টাইট জায়গায় নিয়ে এসেছি, যাতে আগামী ক্লাসগুলো অনেক ইজি হয়ে যায়। বহু কিছু কিন্তু এর মধ্যে আপনারা শিখছেন, এটা আপনারা বুঝতেও পারেন না যে কত কিছু শিখেছেন। বহু কিছু এর মধ্যে ঢুকে গেছে আলহামদুলিল্লাহ মাথায়। কমপক্ষে 4টা ক্লাস আজকে আলোচনা করেছি, কমপক্ষে 4টা ক্লাস আলোচনা করেছি আজকে। যারা এর আগে এই কোর্স করেছে তারা জানে যে 4টা ক্লাস আমরা এর মধ্যে করে ফেলেছি। হ্যাঁ, এত বেশি ইনফরমেশন এই জন্য। কিন্তু এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? এতক্ষণ পর্যন্ত যদি ক্লিয়ার হয়, আমরা এখনই শেষ করব। শুধুমাত্র এই জিনিসগুলো আপনাদেরকে এতটুকু পর্যন্ত দিয়ে রাখলাম, আপনারা এই বিষয়গুলোকে পড়বেন। আবারও বলছি, একটা ইসিমের মধ্যে কয়টা জিনিস থাকে? 4টা জিনিস থাকে। প্রথমত কি থাকে? ডেফিনিট, ইনডেফিনিট, মারেফা। 2 নম্বরে কি থাকে? মুযাক্কার মুআন্নাস, সেটাকে কি বলে? জিন্স। 3 নম্বরে কি থাকে? আদদ। 3 নম্বরে কি থাকে? 4 নম্বরে কি থাকে? এরাব। 4 নম্বরে কি থাকে? এরাবের মধ্যে কি কি আছে? জের, জবর, পেশ। এরাব কাকে বলে?
আচ্ছা, আমি এই এতক্ষণ যা বললাম এই 1 মিনিটে গত 2 ঘন্টা পর্যন্ত এই কথাগুলি বলছি। এই গত 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত এই কথাই বলি না, এর বাইরে কিছু বলেছি আমি? এর বাইরে কিছুই বলি নাই, এটাকে বলার চেষ্টা করছি। কিন্তু এটাকে আমরা আরো অনেক ইস্যু দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, ডিটেইলস বহু কিছু এর মধ্যে আমরা কিন্তু বোঝার চেষ্টা করেছি। আপনারা সেটা আবার খেয়াল করেন। আমি লাস্ট বলছি, একটা ইসিএমের মধ্যে কয়টা প্রপার্টি থাকে? 4টা প্রপার্টি। প্রথমটাকে কি বলে? মারেফা। প্রথমটাকে কি বলে? দ্বিতীয়টাকে কি বলে? মুযাক্কার মুআন্নাস। দ্বিতীয়টাকে মুযাক্কার মুআন্নাস। তৃতীয়টাকে আদদ। তৃতীয়টাকে মানে কি? সংখ্যা, বচন। 4 নম্বরে এরাব। এবার আপনারা দুজন দুজন করে এটা পড়েন। আচ্ছা ভাই, আমি এবার বলি তো বহুবচন, পুরুষবাচক শব্দকে বহুবচন কিভাবে বানাবো? কি দিয়ে? ওয়াও নুন। নারীবাচক শব্দকে বহুবচন বানাবো কিভাবে? আলিফ তা। পুরুষবাচক শব্দকে নারীবাচক বানাবো কিভাবে? শুধুমাত্র পুরুষবাচক শব্দের শেষে একটা কি? গোলতা। শেষ। পুরুষবাচক শব্দের শেষে একটা কি? গোলতা দিয়ে নারীবাচক। যেমন ধরেন মুসলিমাত, মুসলিমুন, মুসলিমাতুন, নট মুসলিমাতুন। মুসলিমাতুনটা কি? বহুবচন। মুমিনুন, তায়েবুন, একটা শুধু গোলতা। মূল শব্দ ঠিক রেখে শেষে একটা কি? গোলতা। ওই শব্দটাকে গোলতা দেওয়ার পরে ওই শব্দটাকে বহুবচন বানাবো কিভাবে? গোলতাটাকে ফেলে দিয়ে আলিফ তা আমরা ব্যবহার করব। আমি কি বোঝাতে পারছি ভাই? আলহামদুলিল্লাহ, এর মধ্যে বহু কিছু আপনারা শিখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আপনাদের মাথায় রাখার তৌফিক দান করুন।